আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সাকিব ভাইয়া একটু ব্যস্ত আজকে, সেটা হচ্ছে তোমরা জানো আরিশ একটু সাডেনলি অসুস্থ হয়ে পড়ছে, দ্যাটস ওয়াই আর কি আমি ক্লাস নিচ্ছি। আর আর আরেকটা বিষয় একটু আমি ক্লিয়ার করি তোমাদের, যে আমরা কি পড়ছিলাম বলো তো? আমরা পড়ছিলাম হচ্ছে সরলরেখা স্ট্রেট লাইনটা। আমাদের সরলরেখার দুইটা পার্ট কিন্তু, ঠিক আছে? একটা হচ্ছে সরলরেখা, একটা হচ্ছে স্থানাঙ্ক, দুইটা চ্যাপ্টার, দুইটা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার। একটা হচ্ছে স্থানাঙ্ক আর একটা হচ্ছে আমাদের কি বলতো সরলরেখা। বুঝতে পারছি? একটা স্থানাঙ্ক আর একটা হচ্ছে আমাদের কি সরলরেখা। তো আমরা সরলরেখা পাঠটা পুরোপুরি শেষ করছি। আজকে আমাদের স্থানাঙ্ক পড়ানোর কথা ছিল, কিন্তু বিষয়টা আমি জানতাম না আজকে আমার ক্লাস আর কি, কিন্তু সাডেনলি অ্যারেঞ্জ হয়েছে। আমাদের স্থানাঙ্ক স্লাইডটা রেডি নাই। আর তোমরা জানো আমরা যে প্রত্যেকটা ম্যাথ তুলে তুলে ম্যাথ করি, তো অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়। দ্যাটস ওয়াই আমরা এখন কি ক্লাস করবো বলতো? আমরা এখন ক্লাস করবো হচ্ছে আমরা ত্রিকোণমিতির পাঠটা শুরু করতেছি। আমি মাঝখানে একটা এক্সট্রা ক্লাস দিয়ে তোমাদের স্থানাঙ্কটা শেষ করে দিব। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। যেহেতু সাডেনলি ক্লাস, সো শিট রেডি করা পসিবল হয়নি আমাদের। আচ্ছা, স্ট্রেট লাইন শেষ, বাট স্থানাঙ্ক কিন্তু শেষ না। আই রিপিট, তোমাদের মাঝে কয়েকজনের তো একটু মানে প্রবলেম আছে আর কি। তোমাদের কয়েকজনের কমেন্টস দেখলে মনে হয় মানে তোমরা আমার চেয়ে ভালো বুঝো বা আমাদের চেয়ে তোমরা ভালো বুঝো আর কি। ঠিক আছে? আমি কি মেনশন করছি?
স্ট্রেট লাইন আমাদের শেষ, কিন্তু স্ট্রেট লাইন যে আরেকটা পার্ট বাকি আছে আমাদের স্থানাঙ্ক, ওই পার্টটা আমাদের শেষ না, ওই পার্টটা আমরা মাঝখানে আরেকদিন আমরা ক্লাসটা করে নিব। আর আজকেই করে দিতাম তোমাদের, বাট যেহেতু সাডেনলি অ্যারেঞ্জ হয়েছে ক্লাসটা, সাডেনলি সাকিবের ছেলে অসুস্থ, এই জন্য আমি ক্লাস নিচ্ছি, তো আমার কাছে কি অ্যারেঞ্জ ছিল না, আমার কাছে হচ্ছে তোমাদের কি বলে এটাকে লেকচার শিট বা ক্লাসের যে কন্টেন্ট এগুলো রেডি ছিল না, এই জন্য ত্রিকোণমিতি লেকচার কন্টেন্টটা আমার রেডি করা, তাই ত্রিকোণমিতি আমি ক্লাস তোমাদের নিচ্ছি, মাঝখানে একদিন কিনে নিব আমরা। স্থানাঙ্কর জন্য ভাইয়া 6 থেকে 7 পেজ খালি রাখো, স্থানাঙ্ক চ্যাপ্টারটার জন্য 6 থেকে 7 পেজ ফাঁকা রাখো, দ্যাটস এনাফ। এটা একটা ক্লাসই হয়ে যাবে, একটা 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস দিলে স্থানাঙ্ক শেষ হয়ে যাবে আমাদের। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বিইউপি মিস্ট এগুলো নিয়ে একটা লাইভে আসবো একদিন আমি, ঠিক আছে ওকে। তাহলে চলে আসি আমরা, আমরা চলে চ্যাপ্টারের মধ্যে আছে পড়বো আমরা ত্রিকোণমিতি পড়বো আমরা। ত্রিকোণমিতি স্লাইডটা খুব সুন্দর মতো আমার রেডি আছে। আচ্ছা ঠিক আছে, ত্রিকোণমিতি ক্লাস শুরু করি আমরা। আমরা ত্রিকোণমিতি ক্লাস খুব মন দিয়ে বুঝবা। ত্রিকোণমিতি আমার খুব মজার একটা চ্যাপ্টার, আমি খুব ফিল নিয়ে খুব মজা নিয়ে এটা পড়াতে পছন্দ করি। আমি 3টা চ্যাপ্টার খুব পছন্দ করি, 1 ত্রিকোণমিতি, 2 ডিফারেন্সিয়েশন, 3 হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশন, তার মধ্যে ত্রিকোণমিতি আমাদের প্রথম ক্লাস। তাহলে খেয়াল করি ত্রিকোণ কি বলছি আমি মিতি, এটা আমরা পড়বো। এই ত্রিকোণমিতি জিনিসটা আমাদের কি খেয়াল করো, একদম বেসিক থেকে একদম জিরো থেকে শুরু করে আমি ত্রিকোণমিতি তোমাকে আমি প্রো একদম ইনফিনিটি নিয়ে যাব। তুমি যদি শুধু আমার সাথে লেগে থাকো উইথ রেসপেক্ট, তুমি জাস্ট লেগে থাকো, তো তোমাকে আমি জিরো থেকে একদম কি ইনফিনিটি পর্যন্ত তোমাকে আমি নিয়ে যেতে পারবো। তাহলে খেয়াল করি আমরা ত্রিকোণমিতি, খেয়াল করো এই ত্রিকোণমিতি শব্দের ত্রি শব্দের হচ্ছে আমাদের হচ্ছে 3, খেয়াল করো কোণ, এই কোণ হচ্ছে আমাদের 2 প্রকার। একটা কোণকে আমার বলা হয় হচ্ছে আমার জ্যামিতিক কোণ, খেয়াল করো একটা কোণকে আমার কি বলা হয় জ্যামিতিক কোণ, আরেকটা কোণকে আমার কি বলা হয়, আরেকটা কোণকে বলা হয় হচ্ছে আমার ত্রিকোণমিতিক, আরেকটা কোণকে বলা হয় হচ্ছে আমার ত্রিকোণমিতিক কোণ। তাহলে খেয়াল করি মিতি, মিতি শব্দের অর্থ কি খেয়াল করো আমার, মিতি শব্দের অর্থ হচ্ছে আমার কি পরিমাপ, মিতি শব্দের অর্থ কি আমাদের পরিমাপ। তাহলে পরিমাপ বলতে আমাদের কি বোঝায় খেয়াল করো, পরিমাপ বলতে আমাদের কি বোঝায়, মিতি শব্দ হচ্ছে পরিমাপ। এই পরিমাপ বলতে বোঝায় কয়টা পদ্ধতিতে আমরা মাপতে পারি। পদ্ধতি আমাদের 3টা, একটা হচ্ছে খেয়াল করো, একটাকে বলা হয় হচ্ছে আমার ডিগ্রি, একটাকে বলা হয় হচ্ছে আমার কি রেডিয়ান, একটাকে বলা হয় কি বলতো আমাদের গ্রেডিয়ান। 3টা পদ্ধতিতে এটুকু বুঝতে পারছি আমি। এখানে আরো কিছু জিনিস আমাদের, আরো কয়েকটা জিনিস আমাদের বেসিক ক্লিয়ার করতে হবে, আরো কয়েকটা জিনিস। সেটা কি ভাইয়া জ্যামিতিক কোণ আমাদের কোনটা, ভাইয়া ত্রিকোণমিতিক কোণ আমাদের কোনটা, একটু বুঝায় বলেন তো ভাইয়া। জ্যামিতিক কোণ কোনটা, ভাইয়া ত্রিকোণমিতিক কোণ আমাদের কোনটা। ভাই জ্যামিতিক কোণ বলতে বোঝায় যেই কোণের মাত্র একটা দিক আছে, যেই কোণের মাত্র একটা দিক আছে তাকে কি বলি আমরা জ্যামিতিক কোণ। আর যেই কোণের প্লাস মাইনাস মানে একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার কি বিপরীতে, তাকে বলি কি আমরা ত্রিকোণমিতিক কোণ বলি। তাহলে আমি আরেকটু ক্লিয়ার করি, আরেকটু ক্লিয়ার করি আমি, খেয়াল করো জ্যামিতিক কোণ কোনটা, জ্যামিতিক কোণ কোনটা প্লাস 30 ডিগ্রি। আর তোমাকে যদি বলি আমি ত্রিকোণমিতিক কোণ, তাহলে আমার কি হবে বলতো প্লাস মাইনাস কি হবে, প্লাস মাইনাস 30 ডিগ্রি হবে, প্লাস মাইনাস কি হবে আমাদের 30 ডিগ্রি হবে। ভাইয়া যেহেতু এই এক কমেন্ট আমি কতবার দেখবো কতবার বলবো, ভাই সিলেবাসে কতটুকু আছে না আছে আমি জানি, আমার পূর্ণ মাত্রায় আস্থা আছে কতটুকু সিলেবাসে আছে কতটুকু সিলেবাসে নাই। আমি মাত্র ত্রিকোণমিতি কি দিচ্ছি তোমাকে, মাত্র বেসিক দিচ্ছি। আমি এখনো ত্রিকোণমিতি ঢুকিই নাই ক্লাসের ভিতরে, আমি একদম বেসিক দিচ্ছি মাত্র। তোমরা আগেই সিলেবাসে আছে কি নাই জাজ করে ফেলছো, ঠিক আছে কতটুকু সিলেবাস, যেহেতু আমি টিচার, যেহেতু আমি পড়াইতে আসছি, আমার পূর্ণ মাত্রায় ভরসা আছে যে কতটুকু সিলেবাসে আছে আর কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না। আমি একদম ত্রিকোণমিতির একদম ইনিশিয়াল কথা বলতেছি, তোমরা এত পাক না, মানে ওভার বুঝো তোমরা।
আসি, কাদের মধ্যে আসো। মানে এই যে এতগুলো কমেন্ট, আজেরা কমেন্ট করছো, ভাই সিলেবাস নাই, ভাই সিলেবাস নাই। তোমার কি মনে হয় সিলেবাস না দেখে পড়াইতে আসছি আমি? তোমার এটা মনে হয়? এই যে এত আজেরা কমেন্ট আমি যে কোনো জায়গায় দেখি, যে প্রয়োজনীয় কোনো কথা নাই, সব আজেরা কমেন্ট আর কি, আজেরা কথাবার্তা আর কি। তোমাদের দেখে আমার মনে হয় কি, যে তোমরা মনে হয় 8 থেকে 10টা বছর পড়ায় আসছো, 8 থেকে 10 বছর কি অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছো, দেন মনে হয় ক্লাস করতে মনে হয় আসছো। এই হাতে কোনো 8-10 জন পোলাবান, এই 8-10 জন পোলাপান গ্রুপটারে পুরো একদম জমায়ে তুলে একেবারে। থামো তো ভাই, দেখো না কি পড়াই আমি। আমার স্লাইড তো প্রথমেই তুমি দেখছো, প্রথমেই তুমি দেখছো তো, এই যে ইনভার্সের ম্যাথ দিয়ে রাখছি টাইপ 6 থেকে আমি শুরু করছি তোমাদের। কিন্তু জানি তোমাদের নাই এটা, তাই বলে কি বেসিকও দিব না নাকি? নাকি সিলেবাসে যেইটুকু আছে ওইটুকুই তোমার পড়তে হবে? এই তোমাদের মতন কয়েকটা ছেলেমেয়ের জন্য, বুঝছো, পুরা গ্রুপে 13,000 প্রায় পোলাপান আছে। এই 13,000 পোলাপান কি সাফার করছে তোমাদের জন্য, ঠিক আছে? এই 13,000 পোলাপানের মধ্যে সর্বোচ্চ 50 থেকে 60 জন পোলাপান হচ্ছে এরকম, যে কোনো কাম কাজ নাই, নিজে একটা ঘন্টাও পড়াশোনা করে না, কোথায় গেলে কি কমেন্ট করা যায়, কোথায় কার কি ভুল আছে, কে কয়টা ক্লাস নিল না, এইগুলো করে বেড়ায়। মাত্র বেশি না, এই পোলাপান হচ্ছে মাত্র 50 থেকে কয়জন, 60 জন। এই 50 থেকে 60 জনের জন্য গ্রুপের প্রায় 13,000, তো এই 13 থেকে 60 জন বিয়োগ করলে কত হবে? 12,940 জন এরা সাফার করে। এদের কার্যকলাপ দেখলে পড়াইতেই মন চায় না। হ্যাঁ, তানিম তানিম ঠিক বলছো, যে ওদের কথা বাদ দিয়ে আমাদের মানে আমাদের কাজ করা উচিত। এগুলো বাদ, এরা সিলেবাসের বাইরে, এগুলো ধরবোই না আমরা। প্রথমেই বললাম যে ভাইয়া আজকে তোমাদের সাকিব ভাইয়া ক্লাস নিয়ে কথা ছিল, সাডেনলি ওর ছেলেটা একটু অসুস্থ হয়ে পড়ছে, ওকে নিয়ে হসপিটালে গেছে আর কি। তোমাদের পড়াশোনা পিছায় না যায়, তাই সাডেনলি আমি ক্লাস নিতে আসছি। আমাদের সরলরেখা পাঠটা শেষ, আজকে স্থানাঙ্ক শুরু করার কথা ছিল, বাট স্থানাঙ্ক আমার ক্লাস লেকচার রেডি করা নেই, তাই ভাবলাম বাদ দিয়ে কি হবে, ত্রিকোণমিতি রেডি করা আছে। তোমরা দেখতেই পারতো সেটা তোমাদের ক্লাস লেকচার না, আমার পার্সোনাল ক্লাস লেকচার, ওটা দিয়ে ক্লাস নিতে শুরু করছি কিন্তু আমি। ঠিক আছে ভাই, এই যাদের বেশি প্রবলেম তারা ক্লাস করো না, তারা 15 মিনিট পরে আসো, ক্লাস করতে আসো। যাদের বেশি প্রবলেম তারা 15 মিনিট পরে আসো। আমি বাকি একটু বেসিক দিয়ে নিই ভাই, একটু বেসিক দিয়ে নিই, দেন আমরা আসি পড়াশোনায় আসি। বেসিক দিয়ে নিই আমরা একটু। কই ছিলাম? এই যে, হ্যাঁ ছিলাম। তাহলে কি বলছিলাম ভাই বলো তো? জ্যামিতিক কোণ আমাদের কোনটা? যেই কোণের কি আছে একটা ডিরেকশন আছে তাকে বলি আমরা জ্যামিতিক কোণ। আর যেই কোণের কি আছে ত্রিকোণমিতিক কোণ, কোনটা? যেই কোণের দুইটা ডিরেকশন প্লাস মাইনাস, ওটা আমাদের কি বলতো? ত্রিকোণমিতিক কোণ আর কি। তাহলে খেয়াল করি, তোমাকে বললাম 60 ডিগ্রি। সবাই একটু কমেন্টে জানাও তো, শুধু 60 ডিগ্রি বলে কি ধরনের কোণ হবে? জ্যামিতিক কোণ না ত্রিকোণমিতিক কোণ? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। রাকে বলছে ভাই দাঁত থাকতে দাঁতের মর্ম ওরা বুঝে না ভাই। ঠিকই বলছো, এদের এই অবস্থা, ওবার বুঝে। রেড কালার নিব, আচ্ছা ঠিক আছে। তাহলে খেয়াল করি আমরা, এটা আমাদের কি হবে? তাড়াতাড়ি কমেন্টে জানালে কি হবে আমাদের? জ্যামিতিক কোণ। ভেরি গুড। কি হবে? জ্যামিতিক কোণ। তার মানে কি, যেহেতু আমাদের একটা ডিরেকশন, তার মানে হচ্ছে কি, খেয়াল করো, এটা আমাদের কি কোণ ভাইয়া? দেখো তো, এটা আমাদের জ্যামিতিক কোণ, ঠিক আছে? আর যদি বলি প্লাস মাইনাস, তাহলে কি হবে আমাদের? প্লাস মাইনাস হলে কি হবে আমাদের? 60 ডিগ্রি। তাহলে কি হবে খেয়াল করো, তাহলে এটা হবে আমাদের কি কোণ? এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। ভাইয়া এই ত্রিকোণমিতিক কোণ দ্বারা প্লাস মাইনাসে কি বোঝায় এটা একটু বুঝে নাও তোমরা। এই প্লাস দিয়ে বোঝায় ঘড়ির কাঁটার দিকে, আর মাইনাস দিয়ে বোঝায় ঘড়ির কাঁটার কি? বিপরীতে। তার মানে প্লাস 60 কি? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আর প্লাস মাইনাস বলতে কি বোঝাচ্ছে? এটা ঘড়ির কাঁটার দিকেও 60 ডিগ্রি হতে পারে, বিপরীতও কি 60 ডিগ্রি আমার হতে পারে। এই ছিল কোণের কি আমাদের বেসিকটা। এবার চলে আসো, আমরা তোমাদের বলছিলাম, তুমি একটা কথা বলছিলাম কি, এই যে মিতি, মিতি মানে কি? পরিমাপ। মিতি মানে কি বলছিলাম ভাই? পরিমাপ বলছিলাম। মিতি মানে কি বলছি আমি? পরিমাপ। এই পরিমাপ করার কয়টা পদ্ধতি আছে আমাদের বলছিলাম? পরিমাপ করার হচ্ছে 3টা পদ্ধতি আমাদের আছে। খেয়াল করো, পরিমাপ করার পদ্ধতি কয়টা আমাদের? পরিমাপ করার পদ্ধতি আমাদের কয়টা? পরিমাপ করার পদ্ধতি হচ্ছে আমাদের কয়টা? খেয়াল করি আমরা, পদ্ধতি হচ্ছে আমাদের কয়টা? 3টা। একটা হচ্ছে আমাদের ডিগ্রি, আর একটা আমাদের কি? রেডিয়ান, আর একটা হচ্ছে আমাদের কি? গ্রেডিয়েন্ট। খেয়াল করো,
ডিগ্রি মানে কি, ডি এর মধ্যে সম্পর্ক কি, এটা প্রায় পরীক্ষা আসে ডিগ্রি রেডিয়ান এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি। এটা যদি পরীক্ষায় এসেও পরে তুমি বলতে পারবে না স্যার কেন দিলেন, কারণ এটা কিন্তু তুমি ক্লাস 9 10 এর হায়ার ম্যাথেও তুমি পড়ছো, আবার তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসে তোমার ছিল। ডি বাই 180, জি বাই কি 200, আর কি আছে খেয়াল করো, আর বাই কি আমাদের পাই। এই হচ্ছে আমাদের সম্পর্ক ডিগ্রি রেডিয়ান আর কি বলতো গ্রেডিয়ানের মধ্যে, এইটুকু হচ্ছে আমাদের কি সম্পর্ক। ওকে, এইটুকু জানলে আমাদের মোটামুটি হয়ে যাবে। সেটা কি ডি বাই 180, জি বাই 200, আর বাই কি বলতো পাই। এইটুকু জানলে ভাইয়া আমাদের হয়ে যাবে। হ্যাঁ সাজিদ হাসান ভাইয়া কোনটা উল্টা বলছি ভাইয়া একটু বলে দাও আমাকে। প্রান্তলয়, ঠিক আছে। এইটুকু ছিল ভাইয়া আমাদের একদম বেসিক, ইনিশিয়াল বেসিক ছিল। তাহলে আমরা চলে আসি আমাদের স্লাইডে, স্লাইড কি ছিল আমাদের টাইপ 16। খেয়াল করো টাইপ 6 স্লাইড গুলো চলে আসি আমরা, তার আগে একটু বেসিক বুঝি। দিয়ে দাও টাইপ 6। টাইপ 6 কেন, এই 1 থেকে 5 পর্যন্ত ছিল হচ্ছে আমাদের কি, মানে তোমাদের সিলেবাসের বাইরের টপিক গুলো ছিল। টাইপ 6 আমাদের কি হবে খেয়াল করো, কো ফাংশন তোমাদের পড়াবো আজকে আমি। কো ফাংশন খেয়াল করো, মনে রাখবা সাইনের কো ফাংশন কি বলতো, সাইনের কো ফাংশন কি আমাদের cos, সাইনের কো ফাংশন কি আমাদের cos, ট্যানের কো ফাংশন কি খেয়াল করো, ট্যানের কো ফাংশন কি আমাদের cot, সেকের কো ফাংশন কি বলতো আমাদের, সেকের কো ফাংশন কি আমাদের কোসেক। সাইনের কো ফাংশন কি cos, ট্যানের কো ফাংশন কি বলো cot, সেকের কো ফাংশন কি বলতো আমাদের কোসেক। তাহলে খেয়াল করি আমরা, সাইনের কো ফাংশন কি আমাদের cos, ট্যানের কো ফাংশন কি আমাদের cot, সেকের কো ফাংশন কি আমাদের কোসেক। মনে রাখবা কো ফাংশনের, খেয়াল করো কি বলছি ভাইয়া মন দিয়ে খেয়াল করো, কো ফাংশনের সমষ্টি অলওয়েজ কত হয় 90 ডিগ্রি বা কি হবে আমার পাই বাই 2। 90 ডিগ্রি বা কি হবে আমাদের পাই বাই কি হবে আমাদের 2। এবার কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা চ্যাপ্টারই ভাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ শর্ট সিলেবাস কমে গেছে আমাদের। তার মানে অন্যবার দেখা যায় ত্রিকোণমিতি থেকে আমাদের 2 মার্ক বা 3 মার্ক আসতো, এবার আসবে কি, এবার 6 মার্ক আসবে। তাহলে প্রত্যেকটা টপিক খুব ভালো করে পড়তে হবে আমাদের। তো চলে আসি কো ফাংশন সমষ্টি 90 ডিগ্রি পাই বাই কি 2। তাহলে আমরা ম্যাথে আসি একটা, এটা করো, যেহেতু ইনভার্স আমাদের টপিক, খেয়াল করো sin ইনভার্স অফ কি x প্লাস cos ইনভার্স অফ কি আছে আমাদের x। তাহলে খেয়াল করো sin এর কো ফাংশন কি cos, তাহলে এর মাঝখানে কি আছে আমার যোগ, দুইটা কো ফাংশনের সমষ্টি আমার কি হবে দেখো তো, দুইটা কো ফাংশনের সমষ্টি আমার কি হবে পাই বাই কি হবে 2। তাহলে आंसर আমাদের কি হবে পাই বাই 2। সবাই বুঝছো কিনা বলো। এই তো সাদমান ফুয়াদ বলতে পারছে ভেরি গুড, জ্যোতি বসাক বলতে পারছে, লিজা ইসলাম বলতে পারছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো চলে আসি আমরা পরের ম্যাথে, চলে আসি স্লাইডটাকে এখানে। এবার খেয়াল করো কি দেওয়া আছে আমার দেওয়া আছে cot ইনভার্স অফ x প্লাস কি tan ইনভার্স অফ কি দেওয়া আছে আমার x। তাহলে একদম ঠান্ডা মাথায় চিল মুডে ম্যাথ করো, চিল। tan এর কোফাংশন কোনটা, আমার cot, খেয়াল করো tan এর কোফাংশন আমার কোনটা, খেয়াল করো tan এর কোফাংশন আমার কোনটা cot, tan এর কোফাংশন আমার কি cot। তাহলে খেয়াল করি আমরা কোফাংশনের সমষ্টি আমার কি হবে পাই বাই 2, এটা আমাদের হয়ে গেল। এগুলো তো বেসিক দিচ্ছি, এক্সামে আসানোর ম্যাথে আমি এখনো আসিনি, একটু পরে আসবো। তাহলে খেয়াল করি আমরা sec ইনভার্স অফ x প্লাস কি cosec ইনভার্স অফ কি আমাদের x। খেয়াল করো sec এর, তাহলে খেয়াল করি আমরা sec এর কোফাংশন কি আমাদের, sec এর কোফাংশন কি খেয়াল করো cosec, sec এর কোফাংশন আমাদের cosec। এর आंसर কি হবে পাই বাই কি হবে 2, পাই বাই 2। সবাই আমাকে এইটুকু কমেন্টে জানাও যে ভাইয়া এইটুকু পানির মতন বুঝছি। এইটুকু ছিল বেসিক ম্যাথ, এরপরে চলে যাব প্রো, একটু প্রো লেভেলে যাব আমরা, পরীক্ষায় আসামের ম্যাথে আমি যাব, এই তো এসে পড়ছি। তার আগে এটা বলো এইটুকু দিলাম বেসিক, এইটুকু ক্লিয়ার কিনা। ও বাম পাশে দেখা যাচ্ছে না, ঠিক আছে আমি দেখতেছি। এখন দেখা যাচ্ছে, দেখো এখন দেখা যাচ্ছে, দেখো তানবীর রশিদ রিজভি দেখো তো ভাইয়া এখন দেখা যাচ্ছে কিনা, এই তো
তাহলে এতক্ষণ যেগুলো দেখলাম আমরা এগুলো তো একদম বেসিক ম্যাথ দেখলাম। এইবার আসি ভাই আমরা পরীক্ষায় আসা ম্যাথে আসি। এইবার দেখবো পরীক্ষা কেমন ম্যাথ আমাদের আসে। টাইপ 6 কি বলছে, এখানে আবার কি দেওয়া আছে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের সাইন, এখানে কি দেওয়া আছে সাইন দেওয়া আছে আমাদের খেয়াল করো, এবং এখানেও কি দেওয়া আছে সাইন ইনভার্স অফ x প্লাস কি cos ইনভার্স অফ x। খেয়াল করো এই সাইনটা এই যে এই টুটা আমার এই যে ভাই এই টুকের মান কত, আমার এই টুকের মান কত, এই টুকের মান হচ্ছে আমার পাই বাই 2। তাহলে এই টু কি আমার এই টু আমার কাটা, তাহলে কি হবে আমার সাইন কি হবে দেখো তো, আমার সাইন কি হবে আমার পাই, সাইন পাই মানে কত সাইন 180, আর সাইন এর ভ্যালু কত আমার 0। ম্যাথ ডান। শামস বলতে পারছে। আচ্ছা রনি দাস ভাই উল্টোটা হবে না, মানে কোনটা বললো বুঝলাম না, কিন্তু আমি না উল্টো হবে না, না রনি দাস উল্টো হবে না, এই যে কমন মিস্টেক, সাইনের কো ফাংশন কিন্তু cos নট কোসেক। রনি দাস আশা করি তুমি বুঝছো। প্রান্ত রায়, প্রতিভা সাহা, ওকে, সোহাগ আহমেদ, ঠিক আছে, অর্ণব দাস শাওন, ওকে ওকে ওকে, আহাদ হোসেন, ওকে ডান। তাহলে চলে আসি পরের ম্যাথে আসি আমরা। পরের ম্যাথ কি বলছে খেয়াল করো, sec ইনভার্স অফ 1/8 প্লাস কি বলছে cosec ইনভার্স অফ কি বলছে আমার 1/8। এর आंसर কি হবে দেখো তো, দেখি কে বলতে পারে এর आंसर, এর आंसर কি হবে বলো। তাসনিয়া তাসনোভা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, শুভ্রা আহমেদ, ওকে ওকে ওকে, বৃষ্টি সাহা, ভেরি গুড, ওকে, এমডি শাহ জনারিয়ান, ও ক্লিয়ার, তাই তো। এর आंसर কি হবে দেখো তো, এর आंसर কি হবে, না 0 হবে না, পাই বাই 2, সেকের কো ফাংশন কি কোসেক, এর आंसर কি হবে পাই বাই 2। চলে আসি আমরা, আচ্ছা ঠিক আছে, এইটা প্রো ম্যাক্স। এইবার চলে আসছি আমরা প্রো ম্যাক্স লেভেলের ম্যাথ। এত প্রথমে বেসিক দিছি, আমার কোন স্টেপ অনেক কিছু তোমরা বুঝে ফেলছো অলরেডি। প্রথমে কি দিই বেসিক, তারপরে কি দিই আমি প্রশ্ন ব্যাংকের ম্যাথ, তারপরে দিব কি প্রশ্ন ব্যাংক ছাড়া আমি আমার মতো ম্যাথ দিব যেগুলো এক্সামে আসতে পারে। খেয়াল করো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমডি সাজ্জাদ হোসেন 0, শিপন চৌধুরী, হ্যাঁ এই ম্যাথটা কি হবে দেখো তো, এই ম্যাথগুলো কি হবে আমাদের, এই হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আমাদের সাইন দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে খেয়াল করো 2, এই সাইন ইনভার্স অফ x প্লাস কি cos ইনভার্স অফ কি x, সাইন ইনভার্স অফ x প্লাস কি cos ইনভার্স অফ x ইকুয়াল টু কি a হলে কার মান কত ভাইয়া দেখো, কার মান কত, a এর মান কত, এই সাইনটা এই যে এই টুটা এই যে এই টুটার ভ্যালু কত আমার পাই বাই 2 ইকুয়াল টু কি a। তাহলে খেয়াল কি হবে দেখো তো, তাহলে কি হবে আমার দেখো পাই বাই 2, তাহলে কি হবে आंसर দেখো কি হবে आंसर, a2 কি আমার কাটা, তাহলে থাকলো কি আমার দেখো তো sin কি আমার sin পাই ইকুয়াল টু কি a, তাহলে a এর ভ্যালু কত আমাদের 0, এর ভ্যালু কত আমাদের 0। ওকে আজিজুর রহমান, ভেরি গুড। আচ্ছা সুমাইয়া ইসলাম, নাফিজা, ভেরি গুড, শিল্প কর্মকার, ভেরি গুড, ওকে, সুমাইয়া ইসলাম, নাফিজা, ওকে ওকে, ডান। আচ্ছা তাসবিকুন, ওকে 0, ভেরি গুড। দেখছো তোমরা কি আমার চেয়ে ভালো স্টুডেন্ট, হ্যাঁ। এই ম্যাথটা করে দিই কিভাবে आंसर তাড়াতাড়ি বের করে দাও, এই ম্যাথের आंसर তাড়াতাড়ি বের করে দাও তাড়াতাড়ি ফাস্ট। মুসফিকা, ইফাত, জয়দেব, নিকিতা পাল, ওকে নিকিতা পাল বলতে পারছে, জয়দেব বলতে পারছে, রোমেন বলতে পারছে, বৃষ্টি সাহা বলতে পারছে, মুসফিকা ইফাত বলতে পারছে, ভেরি গুড, পারভিন বলতে পারছে, আলমগীর বলতে পারছে, গুড, রুবেল বলতে পারছে, -1 কি ব্যাপার, শোভন বলছে 0 হবে, আর তাসনুয়া বলছে -1 হবে, রিচি বলছে -1, তুহিন বলছে 0। আমি কার অ্যান্সারটা নিব, আমি জান্নাতুল বাক্কি বৈশাখী, দেখো তুমি কার অ্যান্সার নিব খেয়াল করো, এই হচ্ছে আমাদের কি দেওয়া আছে খেয়াল করো cos, এই হচ্ছে cos দেওয়া আছে, এই হচ্ছে আমার কি 2, tan এর কোফাংশন কি cot, cot মানে কি পাই বাই কি হবে 2, তাহলে এই 2 কি কাটা ইকুয়াল টু কি আমার a,
তাহলে খেয়াল করি cos কি হবে দেখো তো আমার cos পাই ইজিক্যাল টু কি a cos পাই মানে cos 180 আর cos 180 ভ্যালু কত বলো তো a ইজিক্যাল টু কি -1। ওকে 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 এটা আমাদের হয়ে গেল ডান 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 ডান। আচ্ছা চলে আসি পরের ম্যাথে। এটার অ্যানসার কে বলতে পারবে? এটার অ্যানসার কে বলতে পারবে? করো দেখি তোমরা। আর হ্যাঁ তোমরা অনেকেই আমাকে বলছো যে ভাইয়া ক্যালকুলেশনের ক্লাস দেন। আমার যে গ্রুপটা আছে এই গ্রুপে আশা করি আগামীকাল তো টাইম পাবো না, আগামী পরশুদিন মনে হয়, আগামী পরশুদিন ক্যালকুলেশনের ক্লাস দিব। অলরেডি গ্রুপে কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে। অলরেডি গ্রুপে আমি ত্রিকোণমিতি 2টা ক্লাস এক্সট্রা ক্লাস নিছি। তোমরা যারা বেশি ভালো করতে চাও যে ভাইয়া শর্ট সিলেবাসের বাইরেও আমি পড়তে চাই, বেশি পড়তে চাই, এরকম অনেকগুলো ক্লাস কিন্তু আমি নিয়েছি। এবং ক্লাসে আমি কিন্তু কি রাখি না, রেকর্ড রাখি না। কেন রেকর্ড রাখি না? কারণ রেকর্ড রাখলে কি হয়ে যায় বলো তো, পড়াশোনার মুডটা চলে যায়, ফ্লোতে পড়া, লাইভে থাকলে একটা ফ্লোতে পড়া হয় আর কি, বুঝতে পারছো? তারা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। আমি আবারও লাইভে আসবো, দেখবা ভিক্টরি ব্যাটেল গ্রুপ, দেখবা পাবলিক গ্রুপ, নতুন একটা গ্রুপ খুলছি, আগের গ্রুপটা না, পাবলিক যে গ্রুপটা ওইটা। ক্যালকুলেশন ক্লাস পাবা তোমরা যদি সবকিছু ঠিক থাকে। আগামী আজকে কি বার? শুক্র, রবিবার, আজকে সোম মঙ্গল। আচ্ছা মঙ্গলবার তো তোমাদের এখানে ক্লাস আছে, বুধবারে, আগামী বুধবারে ক্যালকুলেশন ক্লাস দিব একটা আমি। এই গ্রুপটা তোমরা অ্যাড থাকতে পারো। ওকে এটা কি হবে? ইনফিনিটি হবে। দেখি তো ইনফিনিটি হয় কিনা, এই হচ্ছে আমাদের কি আছে, আমাদের tan। তাহলে খেয়াল করো সেকের কোফাংশন কি আমাদের কোসেক, সেকের কোফাংশনই কোসেক। তাহলে কি হবে? পাই বাই কি হবে 2, আর tan পাই বাই 2 মানে tan 90, tan 90 ভ্যালু কত দেখো তো আমাদের ইনফিনিটি। ওকে এটা আমাদের হয়ে গেল, ওকে ডান, এটা আমাদের হয়ে গেছে। পরের ম্যাথে আসি আমরা। পরের ম্যাথ কি বলছে খেয়াল করো, টাইপ 7। আমরা চলে আসছি টাইপ 7। টাইপ 7 কিভাবে করব দেখো তো আমরা। রনিতা অসংজ্ঞায়িত। আচ্ছা হিরিয়ান সিদ্দিক বলছে ভাইয়া ভিক্টরি বেলের গ্রুপে আপনার ক্লাস পাই না কেন? ওই যে বললাম ভাইয়া ক্লাসের পরে আমি কি রাখি না, রেকর্ড রাখি না। কেন রেকর্ড রাখি না? কারণ রেকর্ড রাখলে তোমরা পরবর্তী ক্লাসটা তোমার দেখাই হবে না, এই জন্য রেকর্ড রাখি না, বুঝতে পারছো? আচ্ছা এবার কি হলো, cos ইনভার্স অফ কি বলছে আমাকে, x ইকুয়াল টু কি বলছি আমি 30 ডিগ্রি হলে sin ইনভার্স অফ x এর মান কত? এটা আমরা কিভাবে বের করতে পারি খেয়াল করো। cos ইনভার্স অফ x এর ভ্যালু কত? 30 ডিগ্রি হলে sin ইনভার্স অফ x এর মান কত? একটু চালাক হও ভাই, একটু চালাক হও। sin ইনভার্স অফ x প্লাস cos ইনভার্স অফ x ইকুয়াল টু কি আমাদের পাই বাই কি 2। তাহলে খেয়াল করি এই হচ্ছে আমাদের sin ইনভার্স অফ x প্লাস cos ইনভার্স x এর মান কত আমাদের, cos ইনভার্স x এর মান কত আমাদের 30 ডিগ্রি ইকুয়াল টু কি আমার পাই বাই কি আছে আমার পাই বাই 2। তাহলে খেয়াল করি sin ইনভার্স অফ x ইকুয়াল টু কত হবে আমার 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কি হবে আমার 60 ডিগ্রি। ডান, এটা কি আমরা বুঝছি? এই ম্যাথগুলো কেমন লাগতেছে একটু কমেন্টে জানাও তো ভাই ম্যাথগুলো কেমন। এগুলো হচ্ছে ওই বই থেকে আমার কালেক্ট করা, যে বই থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন হয়। যেমন ঢাকা ইউনিভার্সিটির একজন স্যার আছেন যার নাম হচ্ছে ডক্টর আব্দুর রহমান স্যার, ডক্টর আব্দুর রহমান স্যার, ঠিক আছে? এই ডক্টর আব্দুর রহমান স্যারের নিজের লেখাই বই আছে। তোমরা যদি আল্লাহর রহমতে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও এবং কেউ যদি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করো তখন দেখবা ডক্টর আব্দুর রহমান স্যারের বই অবশ্যই তুমি পাবা আর কি, একদম পাঠ্য বই ঢাকা ইউনিভার্সিটির আর কি। ওই বই থেকে প্রায় তোমাদের প্রশ্ন হয়, যেমন 2018 সালে কয়েকটা প্রশ্ন আসছে, 2017তে প্রশ্ন আসছে 4-5টা, 1900 তোমার 2টা ম্যাথ হুবহু আসছে কোন বই থেকে, ডক্টর আব্দুর রহমান স্যারের বই থেকে। বইটা তোমাদের কেনার দরকার নাই, কারণ এটা হচ্ছে ইংলিশ ভার্সনের বই। ওইটা হচ্ছে আমাদের ইংলিশ ভার্সনের বই, ঠিক আছে? ইংলিশ ভার্সনের বই তোমরা বুঝবা না। ওইখান থেকে বিভিন্ন ম্যাথ আমি কপি করে নিয়ে আমার যে বইটা ম্যাথ ডায়েরি বইটা এখানটা আমি অ্যাড করছি। আমার ফিজিক্স ডায়েরি বইও আমার সেম, যেমন তোমাদের ফিজিক্সের প্রশ্ন হয় হচ্ছে
র্যাসনিক হেলিডের বই থেকে, এটা ইংলিশ ভার্সনের বই। ওইখানের অনেক ম্যাথ আমি কি করছি কি বলতো, ইংলিশে ছিল, বাংলায় করে আমার বই আমি অ্যাড করছি। তোমরা চাইলে নিয়ে দেখতে পারো, পড়তে পারো, আই থিঙ্ক তোমার জন্য হেল্পফুল হবে আর কি। ঠিক আছে, আমরা চলে আসি আমরা পরের ম্যাথে। একজন বলছে ভাইয়া নীলক্ষেত কি পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, রিদনান আলম ইসলাম বলছে লেকচার শিট দেন কণিকের প্র্যাকটিস করবো। আচ্ছা, এটা আমি আবার দিতে বলবো না, আমি তো। তাহমিদ নূর বলছে ভাইয়া ত্রিকোণমিতি খুব কঠিন মনে করতে, এখন দেখি সহজ। আপনার সব ক্লাসই জোস অলওয়েজ, থ্যাংক ইউ ভাইয়া। ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার চলে আসি পরের ম্যাথটা, এটা করে দেখি এটা কি হবে। এটা যে এটা না, এটা এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, কোনটা কোনটা, এটা। এটা করে দেখি কি হবে, দেখো তো এটা কি হবে। এই যে এটা কি বলছে ভাই, খেয়াল করো। আমাকে বলছে tan ইনভার্স 3x/2 ইজিক্যাল টু π/4 হলে cot ইনভার্স অফ 3x/2 এর মান কত? ভাইয়া আমার বই, আচ্ছা আমার বই পেতে হলে এই ভিক্টরি বেল গ্রুপেই দেখো ভাইয়া, আমার গ্রুপে ঢুকলেই তুমি সব পাবা, যে কিভাবে আমার বই তুমি কালেক্ট করবা, কুরিয়ারে নিবা, কোন কুরিয়ারে নিবা, সরাসরি আমার সাথে দেখা করে কিভাবে সব পাবা। জাস্ট আমার গ্রুপে যাও, আমার গ্রুপে গেলেই তুমি সব পাবা। ভিক্টরি ব্যাটেল দেখবা 8K মেম্বার পাবলিক গ্রুপ। ভাইয়া দেখো এই ম্যাথটা যদি তুমি করতে পারো তাহলে বুঝো তোমার ব্রেন প্লে করতেছে। আচ্ছা, বইয়ের কথা পরে ভাইয়া, আমরা এখন পড়াশোনায় ফিরে আসি। tan ইনভার্স 3x/2 ইজিক্যাল টু π/4 হলে cot ইনভার্স 3x/2 এর মান আমাদের কত? তাহলে খেয়াল করি আমরা, এটা কি আছে আমাদের, tan ইনভার্স অফ কি আছে 3x বাই কি আছে 2 প্লাস প্লাস আমাকে কি বলছে খেয়াল করো, cot ইনভার্স অফ কি বলছে আমাকে 3x/2 ইজিক্যাল টু কি π/2 আমরা লিখতে পারি। দেখো ইজিক্যাল টু লিখতে পারি আমরা, ইজিক্যাল টু cot ইনভার্স অফ লিখতে পারি আমরা, ইনভার্স অফ 3x/2 ইজিক্যাল টু কি π/2 না, খেয়াল করো তো লিখতে পারি আমরা, দেখো তো এইটুকু আমরা অবভিয়াসলি লিখতে পারি। tan ইনভার্স অফ 3x/2 প্লাস কি cot ইনভার্স অফ 3x/2 ইজিক্যাল টু কি π/2 ইজিক্যাল টু π/2। তাহলে খেয়াল করি আমরা, তাহলে খেয়াল করি কি হবে, দেখো 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 এইটুকু কি হলো, আমরা জানি tan এর কোফাংশন কি cot, tan এর কোফাংশন cot আর কোফাংশন সমষ্টি কি হয় π/2 হয়। এইটুকের মান কত দেখো কি দেওয়া আছে আমাদের, π/4 দেওয়া আছে প্লাস cot ইনভার্স 3x/2 ইজিক্যাল টু কি কি হলে π/2 হলে আমার आंसर কি হবে, দেখো আমার आंसर হবে cot ইনভার্স অফ 3x/2 মাইনাস কি π/2 মাইনাস π/4। কত আসে কত আসে কত আসে আমাদের, কত আসে আমাদের, আমাদের কত আসে খেয়াল করি আমরা, কত আসে দেখো দেখো, বিয়োগ করে কত আসে, বিয়োগ করে আসে মনে হয় π/2। এই তো দিগন্ত সরকার, বিজয়, সাদিয়া সুলতানা, ইমা, শাম সবাই বলতে পারছে, ভেরি গুড ভেরি গুড। শিকাবুদ্দিন বলছে ভাইয়া আপনার বইগুলো হজম করতে বলে, ডিউ শিওর, ইনশাআল্লাহ ভাইয়া আমি খুব গোছায় লিখছি। ওকে ডান। এবার চলে পরেরটায় চলে আসি আমরা, এবার চলে আসি আমরা টাইপ 8। সো এবার টাইপ 7 মধ্যে একদম ক্লিয়ার কিনা, টাইপ 7 মধ্যে একদম ক্লিয়ার কিনা বলো আমাকে। তাহলে চলে আসবে কোথায় বলো, টাইপ 8 এ। আশরাফুল আদনান, হ্যাঁ ভাইয়া শর্ট সিলেবাসের প্রত্যেকটা আপনি ফুল করাবো জীবন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ 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 ওকে। আমাকে বলো টাইপ 7 মধ্যে একদম ক্লিয়ার কিনা, তাহলে টাইপ 8 এ যাবো আমরা। ক্লিয়ার 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 ভাইয়া, মাঝখানে লেখাটা মুছেন, এটা মুছবো, আচ্ছা মুছলাম। ওকে 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 আমরা কাজের মধ্যে আসি। খেয়াল কি বলছি, sin cot ইনভার্স tan cos ইনভার্স 3 কি 5, 3 কি দেওয়া আছে আমাদের 5। এটা আমরা কিভাবে লিখবো খেয়াল করো, খেয়াল করি sin এর কোফাংশন কি, sin এর কোফাংশন কি আমাদের cos, খেয়াল করো sin এর কোফাংশন কি আমাদের cos,
tan এর কোফাংশন কি খেয়াল করো, tan এর কোফাংশন কি আমাদের cot। এইবার কিন্তু আমাদের যোগ আকারে দেওয়া নাই, এবার খেয়াল করো আমাদের কি আকারে দেওয়া আছে, আমাদের যোগ আকারে দেওয়া নাই, কি আকারে দেওয়া আছে বলো তো, আমাদের গুণ আকারে দেওয়া আছে। আমাদের কি আকারে দেওয়া আছে ভাইয়া খেয়াল করো, আমাদের গুণ আকারে দেওয়া আছে। আর যে গুণ আকারে দেওয়া আছে কিভাবে ম্যাথগুলো আমরা করতে পারি খেয়াল করো, যোগ না গুণ আকারে দেওয়া আছে, আমাদের গুণ আকারে দেওয়া আছে। খেয়াল করি sin এর কোফাংশন কোনটা, cos, tan এর কোফাংশন কোনটা আমার cot। মনে রাখবা যদি কোফাংশন সমূহ কোফাংশন কোফাংশন সমূহ কোফাংশন সমূহ যদি আমার কোফাংশন সমূহ যদি আমার কোফাংশন সমূহ যদি আমার কি আকারে থাকে, কোফাংশন সমূহ যদি আমার গুণ আকারে দেওয়া থাকে, গুণ আকারে দেওয়া থাকে, গুণ আকারে দেওয়া থাকে তাহলে তাহলে অ্যানসার কি হবে খেয়াল করো, অ্যানসার কি হবে আমাদের শেষ পদ, অ্যানসার কি হবে আমাদের শেষ পদ হবে। তাহলে খেয়াল করো sin এর কোফাংশন কোনটা, cos, tan এর কোফাংশন কোনটা, cot। তাহলে শেষ পদ কি দেওয়া আছে খেয়াল করো 3/5 পদ, 3/5। তাহলে অ্যানসার আমার কি হবে 3/5, অ্যানসার আমার কি হয়ে গেল 3/5। জলিল রহমান বলছে ম্যাথ পানি পানি হওয়ার জন্য শ্রাবণ ভাইয়ের বিকল্প নাই। থ্যাংক ইউ জলিল রহমান, আই লাভ ইউ টু। ঠিক আছে, চলে আসি আমরা পরের ম্যাথে, খেয়াল করো কি বলছে আমাকে, tan এর কোফাংশন কোনটা খেয়াল করো, cot, tan এর কোফাংশন কোনটা আমাদের cot, sin এর কোফাংশন কোনটা খেয়াল করো আমাদের, sin এর কোফাংশন কোনটা আমাদের cos। খেয়াল করি আমরা tan এর কোফাংশন cot, sin এর কোফাংশন কি আমাদের cos। তাহলে অ্যানসার কি হবে আমাদের, অ্যানসার কি হবে তাড়াতাড়ি সবাই কমেন্টে জানাও, এবং গুণ আকারে দেওয়া আছে অ্যানসার কি হবে। প্রান্ত রয় তামিম হোসেন বলতে পারছে, শাহরিয়ার আহমেদ কাকন, আশরাফুল ইসলাম একটু দাঁড়াও, কিভাবে তোমাকে দেখাবো, একটু ওয়েট করো, তুমি একটু ওয়েট করো। আশরাফুল ইসলাম দেখাচ্ছি কি আসলে করতে হবে। এই তো ভেরি গুড, মোমো বলতে পারছে, শাওন বলতে পারছে, তাসফির বলতে পারছে, ফারিয়া বলতে পারছে, আব্দুল কাদের বলতে পারছে, আব্দুর রহমান বলতে পারছে, রুবেল বলতে পারছে, সোহান সাহা থ্যাংক ইউ, ওকে, এমডি আলামিন বলতে পারছে, প্রীতি অঞ্জনা বলতে পারছে, ভেরি গুড। তো অ্যানসার কি হবে দেখো তো, আমাদের অ্যানসার কি হবে আমাদের x। এই তো হয়ে গেল। তো চলে আসি আমরা পরের ম্যাথে চলে আসি আমরা। এর অ্যানসার কি হবে দেখো তো, টাইপ 8, সঞ্জিদা ইসলাম, বৃষ্টি সাহা, ওকে 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 সাব্বির হোসেন করাবো, তুমি প্যারা নিও না। সাব্বির হোসেন করার দায়িত্ব আমার, আমি দেখাবো ওয়েট, আমি দেখাবো। খেয়াল করো এই যে মনে হয় চলে আসছি অলরেডি, মনে হয় আমি চলে আসছি। খেয়াল করো এই ম্যাথটা একই ম্যাথ কিন্তু টাইপ 8। খেয়াল করো এটাও টাইপ 8, আগের ম্যাথটাও টাইপ 8 ছিল, এইবার কি আছে টাইপ 8ই আমাদের আছে। তাহলে আমরা কিভাবে ম্যাথটা করতে পারি খেয়াল করো, এটা দেখি। tan এর কোফাংশন কোনটা, cot, tan এর কোফাংশন কোনটা, cot, cos, cos এর কোফাংশন কোনটা আমরা জানি cos এর কোফাংশন কোনটা আমাদের, sin। সরি, আমরা জানি cos এর কোফাংশন কোনটা আমাদের sin। কিন্তু খেয়াল করো cos এর কোফাংশন এখানে কি আছে আমাদের, cos এর কোফাংশন কিন্তু এখানে কিন্তু আমার নাই। তার মানে এই ম্যাথগুলা কি বলতো, এই ম্যাথগুলো আমার কি করতে হবে খেয়াল করো, এই ম্যাথগুলো যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে কি, এটাকে জোর করে আমার কি বানাতে হবে, sec দেওয়া আছে, এটাকে আমার sin বানায় নিতে হবে। যদি আমি আমার ট্রিক্সটা অ্যাপ্লাই করতে চাই, এই sec কে আমার কি বানাতে হবে, sec কে আমার sin বানাতে হবে, খেয়াল করো sin বানাতে হবে। তাহলে খেয়াল করি আমরা sin থিটা সমান সমান কি জানি বলো তো, আমরা লম্ব বাই কি অতিভুজ। cos থিটা সমান কি জানি আমরা ভূমি বাই কি অতিভুজ। সাগরে লবণ আছে, কবরে ভূত অনেক, টেরা লম্বা মানে কি লম্ব বাই টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই কি আমাদের ভূমি।
তাহলে দেওয়া আছে সেক, তাহলে খেয়াল করো কজের বিপরীত রাশি কি আমাদের সেক থিটা কি হবে, তাহলে অতিভুজ বাই কি, অতিভুজ বাই হচ্ছে আমাদের কি ভূমি। তাহলে সেকের মান কত হবে খেয়াল করো, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত আমার 5, অতিভুজ আমার 5 আর ভূমি কত দেখো আমার ভূমি হচ্ছে কত আমার 4। তাহলে খেয়াল করো এদের লম্বের মানটা বের করলে কত হবে দেখো, লম্বের মানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, 25 4 স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি হবে 25 মাইনাস কত 16 কত b স্কয়ার, বিয়োগ করলে কি হবে দেখো তো, বিয়োগ করলে 9 হবে √9, অ্যানসার কি হবে খেয়াল করো 3, অ্যানসার কি হবে আমাদের 3 হবে, তাই তো ওকে। তাহলে এই যে আমরা কিন্তু 3 পেয়ে গেলাম তাই না, তাহলে খেয়াল করো এর ভ্যালু কি লম্ব আমাদের কি 3। তাহলে যদি আমি এখন এটাকে সাইনে কনভার্ট করি কি হবে দেখো, cos tan ইনভার্স এটা কি আছে cot, এটা কি হবে sec ইনভার্স, এটা কি হবে দেখো sec ইনভার্স কি হবে দেখো, এটা কি হবে এটা সরি sec তো না sin বানাবো এটাকে আমি, এটা cot আমার tan cot, এটাকে আমি sin বানাবো, sin আমার কি আসবে দেখো এটা sin সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কত আমার 3, অতিভুজ কত আমার 5, তাহলে কি হবে এটা আমার 3/5, এই যে হয়ে গেল। এবার দেখো আমার রুলসে পড়ে গেছে, sin এর কোফাংশন কি cos, tan এর কোফাংশন কি cot, তাহলে आंसर কি হবে দেখো 3/5, এই তো ডান। আর নাজমুল সাকিব নিপুণ, তুমি হয়তো জানো না আমাদের সরলরেখার দুইটা অংশ, সরলরেখা একটা স্থানাঙ্ক, সরলরেখা পার্টটা আমাদের শেষ, স্থানাঙ্ক পার্টটা আমাদের কোন মানে শুরু করিনি আমরা এখন, আমরা আগামী মাঝখানে এক্সট্রা ক্লাস দিব, এটা এই ফ্লোতে আমরা চলতে থাকবে, এটা এক্সট্রা ক্লাস দিয়ে আমরা স্থানাঙ্কটা শেষ করে দিব। আর হ্যাঁ তোমাদের মধ্যে কে আছে, তোমাদের মধ্যে একজনকে আমার দরকার, নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, ভাইয়া তুমি একটু ইনবক্সে আমার সাথে কন্ট্যাক্ট করো, অলরেডি আলমাস হোসেন আমার সাথে কন্ট্যাক্ট করছে, আমি বলেছিলাম যে যাদের ক্লাস রিভিউ সবচেয়ে বেস্ট হবে এবং কি বলেছিলাম ক্লাস নোট দুইটাদের বেস্ট হবে আমার লেখা বইতে গিফট করব, তো হচ্ছে আমি আলমাস হোসেনের কন্ট্যাক্ট হইছে, হয়তো 2-1 দিনের মধ্যে পাঠিয়ে দিব আমি। আর জান্নাতুল ফেরদৌস তুমি একটু কন্ট্যাক্ট করো আমার সাথে, যদি জান্নাতুল ফেরদৌস কোনো ফ্রেন্ড থেকে থাকো ক্লাসে ওকে জানিয়ে দিও যে ভাইয়া বলছে একটু কন্ট্যাক্ট করার জন্য, তোমার নাম আর ঠিকানা আমার লাগবে কুরিয়ার করার জন্য বইটা, ঠিক আছে। আমরা চলে আসি পরের ম্যাথে, আমরা পরের ম্যাথে টাইপ 9, টাইপ 9 এ আসো, আমাদের ছিল হচ্ছে এটা ছিল কি টাইপ 8 ছিল আমাদের, তাহলে খেয়াল করো টাইপ 8 এর এই ম্যাথটাও খেয়াল করো, এই ম্যাথটা যদি রিটেনে আসে এর মাত্র কোন হইছে কিন্তু একবার রিটেনে আসে, কিভাবে করবে তোমরা বলো তো, যদি এই ম্যাথটা রিটেনে আসে তোমার কি শিখাইছি কো ফাংশন সমূহ, কো ফাংশন সমূহের কি বলছি বলো তো, কো ফাংশন সমূহে যদি গুণ আকারে থাকে তাহলে অ্যানসার কি হয় আমার, অ্যানসার হচ্ছে আমার কি শেষ পদ, বাট এটা তো খাতায় লেখা যাবে না, কেন লেখা যাবে না, কারণ রিটেনে হচ্ছে আমাদের 2.5 মার্কের ম্যাথ, তুমি করবা চোরের উপরে বাটপারি, করবা কি জাস্ট একটা ত্রিভুজ এঁকে দিবা, তুমি জানো tan থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত আমার x, ভূমি কত আমার 1, এই যে 1, ঠিক আছে, এইটুকু দেখায় দিলা, দেখাই দিয়ে স্যার বলবা কি জাস্ট ডাইরেক্ট অ্যানসার লিখে দিবা কি x, মানে স্যারকে বুঝাইলা যে স্যার এই মানটা কিন্তু ত্রিভুজ থেকে আনতে হয়, আমি এটা বুঝি, ডান। এবার চলে আসি পরের ম্যাথে, ঠিক আছে, এবার চলে আসি পরের ম্যাথে, চলে আসি আমরা ভাইয়া আর জোস হবে x হবে 1/√3 হবে, ওকে 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 ওকে। এবার চলে যাবে টাইপ 9 এ, সবাই একটু কমেন্টে আমাকে জানাও যে এইটুকু বুঝছো, না বুঝলে বলো আরেকবার বুঝাবো, টাইপ এটি ক্লিয়ার একদম ভাইয়ারা। বিধান চন্দ্র ভাইয়া আপনার ক্লাসগুলো মেডিকেলের জন্য কতটুকু কভার হবে, বিধান চন্দ্র আমি আসলে জানতাম না যে মেডিকেল পরীক্ষায় আসলে কি আসে বলতো, মেডিকেল পরীক্ষায় আসলে যে আমাদের ম্যাথ আসে, তো আমার ক্লাস কিন্তু ভাই মেডিকেলে কভার হবে না, কারণ মেডিকেলে ম্যাথ আসে না, মজা পাইছি, থ্যাংক ইউ বিধান, মজা পাইছি আমি। মোসাম্মেদ কলি থ্যাংক ইউ, এটা কোনো কথা মোসাম্মেদ কলি,
তুই শয়তান হয়ে গেছিস, ম্যাথ কর এখন। ভাইয়ারা বলো টাইপ 8 কি আমাদের ক্লিয়ার এখন আমাদের? হ্যাঁ ক্লিয়ার, ওকে 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 ক্লিয়ার ভাই। তাহলে চলে আসি আমরা টাইপ 9 এ। টাইপ 9 আমরা কিভাবে করব দেখো তো, টাইপ 9 কিভাবে করা যায় ভাইয়া দেখো। তাহলে খেয়াল করো কট, এটা কি আমাদের সাইন ইনভার্স অফ হাফ। তাহলে খেয়াল করি আমরা, এই হচ্ছে আমাদের কট, এই হচ্ছে আমাদের কি কট, কট রেখে দাও। এই ম্যাথগুলো কিভাবে করতে হয় দেখো, এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে খেয়াল করি আমরা, এই হচ্ছে কট এর সাইন ইনভার্স অফ কি আমাদের হাফ। তাহলে খেয়াল করো কট, মনে রাখবা আমাদের বাইরে যেটা আছে ভিতরটাকে তাই বানাতে হবে। আমার বাইরে আছে কট আর ভিতরে আছে কি আমার সাইন। তাহলে সাইনকে আমি কি বানাবো, কট বানাবো। কেন কট বানাবো, কেন কট আমি কেন বানাবো, কারণ হচ্ছে আমার বাইরে আমার কি আছে, কট আছে। একইভাবে খেয়াল করো পরের ম্যাথে দেখো, ওখানে ব্যাক করতেছি, এখানে আমার সাইন, এখানে আমার কি ট্যান। তাহলে খেয়াল করো বাইরে কি আছে আমার ট্যান, বাইরে আবার কি আছে খেয়াল করো ট্যান আছে, ট্যান বানাতে হবে। তাহলে এই হচ্ছে আমার কি দেখো ভাইয়া ট্যান। তাহলে সাইন কে আমি ট্যান বানাবো, ছবি এঁকে ফেলো। কি বলছিলাম, সাগরে লবণ আছে, লম্ব বাই কি অতিভুজ। তাহলে কি হবে দেখো 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস কি b স্কয়ার। তাহলে কি হবে 3 রুট 3, b ইজ ইকুয়াল টু কি রুট 3। তাহলে খেয়াল কি মানটা পেয়ে গেলাম কি আমরা রুট 3। তাহলে ভিতর ট্যান বানাতে হবে, দিয়ে দাও ট্যান ইনভার্স। এটা কি বানাবা বলো তো, কি বানাবা বলো তো, কি বানাবা, সাইন কে কি বানাবা ট্যান বানাবা। ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে 1 বাই কি হবে 1 বাই রুট 3। ট্যান ট্যান ইনভার্স কি আমার কাটা, आंसर কি হবে 1 বাই কি হবে রুট 3 হবে, 1 বাই রুট 3। এইটুকু কি আমরা একদম পানির মতন বুঝছি দেখো তো। আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ওকে। আমার চোখ থেকে বাঁচা এত সহজ না, সব দেখি সব পড়ি। ওকে শামস বলছে রুট 3 হবে, এই রুট 3 হবে শামস না 1 বাই রুট 3 হবে? কি ব্যাপার, কাহিনী কি? পোলাপান সবাই 1 বাই রুট 3 কেন বলতেছে, কাহিনী কি? রুট 3 হবে তো। উপল বিশ্বাস বলতে পারছে, রুবেল বলতে পারছে, মুসলিম ইসলাম বলতে পারছে, শামস বলছে পানি পানি ভাই। ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবার চলে আসি না পরের ম্যাথে, চলে আসি না পরের ম্যাথে। কি দেওয়া আছে খেয়াল করো, আমার কি এই হচ্ছে আমার কি cos, তাহলে এমনি sin ইনভার্স কি আছে 1/2। তাহলে sin রে ভাই আমরা কি বানাবো, কি বলেছিলাম আমার ভিতরে যেটা থাকবে থেকে বানাতে হবে বাইরেরটা, cos বানাতে হবে। ছবি এঁকে ফেলো, ছবি এঁকে ফেলো। কি ছিল আমার দেখো, আগে দেখে দেখে লিখে নিই আমি 1 2 রুট 3, 1 2 রুট কি ছিল 3। তাহলে খেয়াল করো কবরে কি আমরা জানি, কবরে কি আছে সাগরে লবণ আছে, কবরে ভূত অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ। তো এই cos cos ইনভার্স কাটা आंसर কি হবে রুট 3/2, রুট 3 আমার 2 আসবে। তো সবাই খুব তাড়াতাড়ি করে কমেন্ট একটু জানিয়ে দাও আমাকে এটার आंसर কি হবে দেখো। আর এটার आंसर বলো, এটা একটু ঝামেলা আছে, এটার आंसर বলো কি হবে। শাকচুন্নি চান, এটা আবার কি রে বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রুট 3/2। হ্যাঁ এটা কত আছে, এর आंसर বলো, এটার आंसर তাড়াতাড়ি করে আমাকে বলো। তিশা মণ্ডল রুট 3, রিফাত জাহান সাথী রুট 3। এই তো থ্যাংক ইউ তিশা মণ্ডল, খায়রুল ইসলাম, আব্দুর রহমান খান, তাসনিয়া তাসনুবা। आंसर কত হবে আমাদের, রুট কত হবে বলো বলো বলো, কত হবে বলো 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 বলো। ওকে রুট 3/2 আসবে, করে দেখো তো কত হয় দেখো তো। 1 2 রুট কি 3, এটাকে tan বানাই, tan বানাতে আমার জন্য ইজি হবে। tan মানে কি হবে দেখো তো, লম্ব বাই ভূমি 1 বাই রুট 3। দেন কি আর বাইরে আমার cot আছে, এটাকে cot বানালে কি হবে আমার রুট 3 বাই কি আসবে 1, cot cot কাটা आंसर কি হবে আমার রুট 3 হবে। এই তো এইটুকু আমরা বুঝছি। মোহাম্মদ আশফাক চৌধুরী, এই যে ভাইয়া তোমার কমেন্ট পড়ে ফেলছি আশফাক, এই তো পড়া হয়ে গেল। চলে আসি পরের ম্যাথে, টাইপ 9, টাইপ 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 9 এর শেষ, এটা শেষ। চলে আসছি টাইপ কোথায়, আমরা টাইপ 10 এ চলে আসছি আমরা। আচ্ছা রেজওয়ান চৌধুরী, ক্লাসের একদম লাস্টে বলবো কিভাবে প্রিপারেশন নিব মিস্টের জন্য, এখন পড়িয়ে নি একটু আমরা।
অদ্রিজা দাস, এই যে করে ফেলছি। আচ্ছা, চলে আসছি টাইপ আমাদের 10। খেয়াল কর, tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স অফ কি বলছি 7/5। এই ম্যাথগুলো কিভাবে করতে হয় খেয়াল করো একটু। এই ম্যাথগুলো আমাদের কিভাবে করতে হয় খেয়াল করো। tan কি দেওয়া আছে আমাদের, tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ কি আছে আমাদের y। tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y এর ফর্মুলা কি আমাদের খেয়াল করো। ফর্মুলা হচ্ছে tan ইনভার্স অফ, মাঝখানে যে প্লাস থাকে এর উপরে কি হবে আমার x প্লাস y ডিভাইড বাই কি 1 মাইনাস কি xy। tan ইনভার্স অফ x প্লাস কি tan ইনভার্স অফ y ইকুয়াল টু কি tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই কি 1 মাইনাস xy। তাহলে খেয়াল করি আমরা tan ইনভার্স x মানে কি 6, এই হচ্ছে 6, y মানে কি আমাদের 7/5 ডিভাইড বাই 1 মাইনাস xy মানে কি 6 ইনটু 7/5। সবাই একটু কমেন্টে জানাও তো অ্যানসারটা কত আসে ভাই, বলো তো একটু আমাকে। আদাদ হোসেন মুন্না, ওকে 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 ওকে। পূর্ণিমা দেবনাথ, এই যে পূর্ণিমা দেবনাথ ভাইয়া তোমার নাম পড়ছি, শামস, ওকে ওকে, কি আসা মাহমুদ, নোমান হোসেন, ওকে ওকে, গুড গুড গুড। তাড়াতাড়ি করে কমেন্টে জানাও অ্যানসার কি হবে, আমি ক্যালকুলেশন করতে পারতেছি না, তাড়াতাড়ি বলো। এই তো সবাই বলতে পারছে, মাইনাস কি আসছে আমাদের 1, মাইনাস কি আসছে আমাদের 1 আসছে। আহা গো, মোহাম্মদ আরিয়ান রাফি, তোমার মনে কি দুঃখ। ঠিক আছে ভাইয়া, তুমি যাকে পছন্দ করতা সে তোমাকে ছেড়ে চলে গেছে। যে থাকার সে এমনিই থাকবে, আর যে চলে যাওয়ার সে এমনি চলে যাবে। তাকে তুমি চাইলেও কি আটকে রাখতে পারবে না, বুঝছো? এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। শুধু আরিয়ান রাফি কথাটা বলতেছি তা না, তোমাদের যে বয়সটা এখন, তোমাদের এই বয়সে অনেক কিছু হবে, অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, এই বয়সে অনেক কাহিনী ঘটবে আর কি। মনে রাখবা, যে থাকার সে এমনিই থাকবে, আর যে চলে যাওয়ার সে এমনিতেই তোমার চলে যাবে। তাকে জোর করে তুমি আটকে রাখতে পারবে না। এর চেয়ে ভালো তুমি যেটা কাজে লাগাও, তোমার জন্য বেটার কিছু ওয়েট করতেছে। মনে রাখবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমার প্ল্যানের চেয়ে আল্লাহর প্ল্যান কি অনেক গুণ ভালো, অনেক গুণ ভালো। হয়তো তোমার জন্য এটা ভালো ছিল না, এই জন্যই সে তোমাকে ছেড়ে চলে গেছে, বুঝতে পারছো? এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ট্রাই করো ভালো কিছু করার, লাইফে সাকসেস করতে পারলে অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে। ওকে, তোমরা আবার এটা কাইটে আবার ক্রপ করে কিছু করো না কিন্তু। ওকে, এবার আসি আমরা পরের ম্যাথে আসি। বলো তো এটা আমাদের কি হবে? এটা করো, এটা কি বলছে tan ইনভার্স অফ কি বলছে 2/3 প্লাস tan ইনভার্স কি বলছে 3 বাই কি বলছে 2। তাহলে কি হবে आंसर tan ইনভার্স অফ কি x প্লাস y। x মানে কি আমার 2/3 প্লাস কি দেখো আমার 3/2 ডিভাইড বাই কি 1 মাইনাস 2/3 ইনটু কি 3/2। এটা করলে কি হবে আমাদের, দেখো এখানে দেওয়া আছে আমাদের tan ইনভার্স অফ, এটা করলে কি হয় দেখো তো। এটা কত আসে, এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে। জাস্ট ক্যালকুলেশন যেটা আসবে ওটাই আমাদের অ্যানসার। এই3 কি আমার দেখো কাটা, এই2 কি আমার দেখো তো কাটা, থাকে কি দেখো তো উপরে থাকে 2/3 প্লাস কি 3/2 ডিভাইড বাই কি 1 মাইনাস 1। তাহলে কি হবে tan ইনভার্স অফ কি হবে দেখো তো আমাদের উপরে হবে 2/3 প্লাস 3/2 মানে কি 0, আর আমরা জানি 1/0 মানে কি ইনফিনিটি। তাহলে অ্যানসার কি হবে আমাদের দেখো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। আমি ক্যালকুলেশনে ভুল করছি কোথাও দেখো তো, ক্যালকুলেশন কোথাও ভুল করছি, আমার এমন আসতেছে কেন? হ্যাঁ, এটা কি আছে tan ইনভার্স অফ কি আছে ইনফিনিটি। ইনফিনিটি কত ডিগ্রি ভ্যালু আমাদের π/2 বা 90 ডিগ্রি ভ্যালু। π/2 বা কি বলছি 90 ডিগ্রি আমাদের ভ্যালু। এটুকু কি আমরা বুঝছি? ইমাম হোসেন জিহাদ, হ্যাঁ ঠিকই আছে। মাহি, রোকেয়া বেগম,
এইবার চলে আসুন আরেকটা ম্যাথে, কি বলছে tan ইনভার্স 2/3 প্লাস কি বলছে cos ইনভার্স 2/√3। এটা কিভাবে করব আমরা, দেখো এটা আমরা কিভাবে করব। নিশাত তাবাসসুম, এই যে তোমার নাম করে দিয়েছি আমি, ম্যাথ করো। কি বলছে আমাকে দেখো, আমাকে বলছে tan ইনভার্স 2/3 প্লাস কি বলছে cos ইনভার্স 2/√3। এটা ভ্যালু কত, এটা ভ্যালু আমাদের কত হবে দেখো, এই হচ্ছে আমার কি দেওয়া আছে tan ইনভার্স 2/3 প্লাস এটা কি আছে cos। cos মানে কি, খেয়াল করো cos মানে কি, কবরে ভূত অনেক। ভাইয়া চালাকি শিখতে হবে, খালি ম্যাথ করলে গাধার মতো ম্যাথ করলে হবে না, ট্রিক্স বুঝতে হবে, কোন ট্রিক্স তোমার লাগাইতে হবে। তুমি একটাই ফর্মুলা জানো, সেটা কি tan ইনভার্স অফ x প্লাস কি tan ইনভার্স অফ কি জানো তুমি, y এর ভ্যালু জানো। tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y এর ভ্যালু তুমি জানো, তাহলে কি আর ভ্যালু তুমি জানো না, তাহলে কিভাবে তুমি ম্যাথ করবা, কিভাবে তুমি ম্যাথ করবা। ম্যাথ করার ওয়ে তোমার কি, তোমার ওয়ে হচ্ছে খেয়াল করে তোমার tan, এই cosটাকে তুমি জোর করে tan বানায় নাও, cosটাকে জোর করে তুমি tan বানানো, কি বানাবা, এটা তুমি কবরে কি, কবরে ভূত কি আছে অনেক, কবরে ভূত কি অনেক। তাহলে কি হবে খেয়াল করো, 13 এর কি স্কয়ার ইজিক্যাল কি 2 স্কয়ার প্লাস কি b স্কয়ার, তাহলে 13 মাইনাস 4 ইজিক্যাল টু b স্কয়ার। তাহলে b স্কয়ার ইজিক্যাল কি হবে দেখো তো আমাদের 9, তাহলে b ইজিক্যাল কি হবে দেখো তো 3। তাহলে তুমি কি পেলা, তুমি পেলা হচ্ছে কার মান কত দেখো তো, লম্বর মান তোমার কত 3। তাহলে খেয়াল করি tan ইনভার্স অফ কি হবে দেখো তো, এবার লম্ব বাই কি হবে ভূমি, কি হবে আমার 3 বাই কি হলো 2। এবার ম্যাথটা করো দেখি তো, এবার করো দেখি তো, একটু করো এবার করো। দেখো এই ম্যাথটা মনে হয় মাত্র আমরা করলাম, কোথায় দেখছো, এই দেখো মানে স্যাররা কোন লেভেলের ট্রিকি গেম খেলে দেখো। এটা তোমার হচ্ছে বইয়ের ম্যাথ বা আগে কোথাও হয়তো আসছে, এটাকে ঘুরাইয়া দিয়ে স্যাররা কি বানায় ফেলছে, একটা লাইনে অ্যাডভান্স এই কজ নিয়ে গেছে, এটাকে ঘুরাই দিয়ে আবার তোমার কি আছে দেখো, এই ম্যাথ আগের লাইনে আইসা পড়ে, খেয়াল করছো। অর্ণব দাস, শাওন, করিম কাজী, রাম কানাই পাল, ওকে ওকে ওকে, এটা আগের ম্যাথ তাই তো, আমরা বুঝতে পারছি। এটুকু আমাদের হয়ে গেল, এটুকু আমাদের হয়ে গেল, ডান 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 ডান। এটার आंसर কত আছে 90 ডিগ্রি, তাই তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি আমাদের আসে। তো চলে আসি আমরা পরের ম্যাথে, দেখি তো এটা কে করতে পারে, দেখি তো এটা কে করতে পারে, এটা করো দেখি একটু। আ আ আ আ আ আ। আচ্ছা এটাই করো, এটাই করো, এটা করো, এটা করো, টাইপ 10। তুসপা তুসি, হ্যাঁ তুসপা তুসি তোমার নাম পড়ে দিয়েছি আমি। আবু হাসান দিয়া দিয়েছি ভাইয়া, তোমার কমেন্ট পড়ছি। প্রান্তরা, হ্যাঁ কট বানাইলে হবে। পূর্ণিমা দেবনাথ π/2, ওকে। এই আনসারটা বলো। আচ্ছা আচ্ছা কট বানাইলেও হবে, বাট 10 বানাই করলে তোমার জন্য ইজি হবে ভাইয়া, টাইম বাঁচানো দরকার তোমার। নাজমুল হোসেন, ভাই ত্রিকোণমিতির আরো ক্লাস চাই, ইনশাআল্লাহ ক্লাস দিব। সুধীর চন্দ্র দাস, আমরা ইনভার্সটা করতেছি আজকে, আমরা আজকে করতেছি ইনভার্স। হ্যাঁ ভাইয়ারা, শেষ তোমাদের জন্য কথা বলি, নিকিতা পাল বলছে 90 ডিগ্রি, নিকিতা পাল, ওকে ওকে ওকে। হ্যাঁ এই ম্যাথটা করা শুরু করো দেখি তোমরা একটু, এই ম্যাথটা করা শুরু করো। কি বলছে দেখো আমাকে, tan ইনভার্স x প্লাস 1/3 প্লাস tan ইনভার্স x মাইনাস 1/3 ইজিক্যাল টু tan ইনভার্স 2 হলে কার মান চাওয়া হয়েছে আমার, x এর মান চাওয়া হয়েছে। এবার কিভাবে করবো আমরা দেখো, এই দেওয়া আছে আমার tan ইনভার্স x প্লাস y, x প্লাস y, এটা প্লাস কি এটা, দেখো ডিভাইড বাই 1 মাইনাস xy, x প্লাস 1/3 প্লাস x মাইনাস 1/3 ইজিক্যাল টু কি দেওয়া আছে আমার, tan ইনভার্স অফ কি দেওয়া আছে 2। খেয়াল করো এই ম্যাথ যদি একটু সাইজে বড়, এই ম্যাথগুলো কোথায় আসতে পারে আমার, du টেনে আমার আসতে পারে। তাহলে খেয়াল করি আমরা একটু, এটা কি দেওয়া আছে আমাদের, tan ইনভার্স দেওয়া আছে, এটা এটা কি আমার কাটা, তাহলে কি হবে দেখো তো আমার 2x। তাহলে খেয়াল করো এটা আমার কি হবে 1 মাইনাস কি হবে দেখো তো,
এক্স স্কোয়ার মাইনাস 1 বাই কি আসে আমার 9 আসে। এটা ইজিক্যাল টু এখানে কি দেওয়া আছে খেয়াল করো, আমার tan ইনভার্স দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে আমার 2 দেওয়া আছে। তাহলে খেয়াল করো এইটুকুর ক্যালকুলেশন এমনিই করতে পারবা। দেখো এইখান থেকে tan ইনভার্স কি দেখো তো আমার কাটা যায়, tan ইনভার্স কাটা যায়, তাই হাই গেল। দেখো তো এখানে কি থাকে আমার, আমি একটু মুছে দিচ্ছি ক্যালকুলেশন করার সুবিধার্থে। তাহলে খেয়াল করে কি থাকে, দেখো উপরে থাকে আমার কি 2x, নিচে থাকে 1 মাইনাস x স্কয়ার প্লাস 1 বাই 9, এখানে কি থাকে আমার 2 থাকে। তাহলে খেয়াল করি আমরা এইটুকু আমরা কি করি, এইটুকু ক্যালকুলেশন করে দেখো তো ভাইয়ারা x এর মানটা আমার কি আসে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাইজ আহমেদ, তানজিনা হিমু, ঋষিতা দাস গুপ্তা। মোহাম্মদ সিয়াব বলতে ভাইয়া ক্যালকুলেশনে অনেক দুর্বল। সে আগেই বলছি বুধবারে আমার যে পার্সোনাল গ্রুপ যেটা আছে ভিক্টোরি ব্যাটেল, এইখানে ক্যালকুলেশন ফিজিক্সের যত ম্যাথ আছে, ফিজিক্সের যত ম্যাথে ক্যালকুলেশনের প্রবলেম সবগুলো করাই দিব আমি তোমাকে, ঠিক আছে। আবার দেখবা কেমিস্ট্রিতে পিএইচ এর মান কিভাবে বের করে উইদাউট ক্যালকুলেটর, লন দিয়ে, লন ব্যবহার না করে, লগ ব্যবহার না করে যেভাবে আমরা পিএইচ এর মান বের করতে পারি, পিএইচ দেন তোমার পিওএইচ এর মান কিভাবে বের করা যায়, এই ম্যাথগুলো তোমাদের আমি করিয়ে দিব আগামী বুধবার আমার ভিক্টোরি ব্যাটেল গ্রুপ। এটা নতুন গ্রুপ একেবারেই, দেখবা পাবলিক গ্রুপ যেটা 8K মেম্বার যেটা ওটাতে অ্যাড হবে, ওইখানে করাবো। আর ফিজিক্সের যতগুলো ম্যাথ আছে আমি দুটো চ্যাপ্টার ধরে হাতে ক্যালকুলেশন করিয়ে দিব আগামী বুধবার, ঠিক আছে। এটা নিয়ে আর কথা নাই, ম্যাথ করে এবারে কি হবে স্যার। নিলয় ঘোষ 3/5, নুসরাত তাসনিম কারেক্ট आंसर কত, কারেক্ট কত 2/3। এই তো তাহসান আরাফাত বলতে পারছে, তাহসান আরাফাত বলতে পারছে। आंसर কি হবে দেখো, আমাদের आंसर হবে 2/3 মাইনাস কি 5/3, 2/3 মাইনাস কি 5/3, ডান। আচ্ছা রাত 9টায় ফারিয়া সাফা, রাত 9টায়, রাত 9টায়, ওকে। এটুকু আমাদের হয়ে গেল, ডান। ওকে ওকে, এটা আমাদের হয়ে গেছে, ডান, ক্লিয়ার। তাহলে খেয়াল করো টাইপ 10 থেকে আমাদের ক্লিয়ার ভাইয়া, দেখো তো একটু টাইপ 10 একদম পানির মতন ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। আর এই দেখো এটা তো পারবাই মনে হয়। এবার চলে আসি আমরা পরেরটা, আগেটা তো ক্লিয়ার করে দিয়েছি কিন্তু আগেরটা আমি এটা ক্যালকুলেশন করে কি আসবে 2/3 এর কি আসবে মাইনাস 5/3। এটা ডিইউ তে রিটন আকারে আসতে পারে আড়াই মার্কের জন্য। পরেরটায় আসলে তোমরা পারবা আশা করি। এই হচ্ছে আমাদের কি tan ইনভার্স x tan ইনভার্স y, তাহলে কি হবে tan ইনভার্স অফ x y, দেখো x y মাইনাস xy এর ভ্যালু। এই হচ্ছে আমাদের কি দেখো tan, এটা ক্যালকুলেশন করে দেখো তো কি আসে। এই হচ্ছে tan ইনভার্স, এটা 6 হবে 2, এটা কত হবে আমাদের 3 হবে, এটা কত আসে 1 বাই কি আসে 6। তাহলে খেয়াল করি এটা ক্যালকুলেশন করলে आंसर কি আসে আমাদের tan, এটা কি আসবে আমার tan ইনভার্স, উপর কি আসবে 5 বাই কি আসবে আমার 5/6, নিচে আমার কি আসবে দেখো এটা হবে কি 5/6 আসবে আমার, এটা কাটা। এই হচ্ছে আমাদের খেয়াল করো tan। এবার তাহলে খেয়াল করি এখানে কি আছে, খেয়াল করো আমাদের tan ইনভার্স অফ কি আছে আমাদের 1, tan কাটা গেলে কি আসছে দেখো তোমার आंसर কি আসে আমার 1 আসে, ডান, শেষ। এইটুকু আমাদের ডান। শ্রাবণী ইসলাম, এমডি মাহরুখ হোসেন, শামস 45 ডিগ্রি, ওকে ওকে ওকে, ডান 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 ডান। মোহাম্মদ সৈকত, রনি দাস, ওকে 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 ওকে, ডান, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। করিম কাজী, জাহিদ হাসান, তাহসান আরাফাত, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। করিম কাজী, এই তো মুসাম্মেদ কলি, গুড। এটা আমাদের একই, এটা নেক্সট দিন দেখবো আমরা টাইপ 11 থেকে আমরা নেক্সট দিন শুরু করব, ওকে। তাহলে সবাই একটু কমেন্টে আমাকে জানাও আজকে ক্লাস তুমি বুঝতে পারছো কিনা। পূর্ণিমা দেবনাথ, সুমাইয়া ইসলাম, নাফিজা, আগামী দিন তোমাদের বলবো এমআইএসটি এবং বিইউপি নিয়ে প্রিপারেশন। এখন তাড়াতাড়ি কমেন্ট একটু জানাও আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো।
আর ক্লাসটা একদম কনসেপ্টগুলো 100% ক্লিয়ার কিনা, 100% ক্লিয়ার কিনা, ক্লাসটা একদম পানি পানি কিনা। তাড়াতাড়ি কমেন্টে জানাও, তাড়াতাড়ি কমেন্টে জানাও একটু আমাকে। জান্নাতুল বাকি বৈশাখী, ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। নিকিতা পাল, বুচ্ছি বুচ্ছি, পানি পানি পানি, ওয়াটার ওয়াটার, ক্লিয়ার, লাভ ইউ দাদা, লাভ ইউ টু। অনুপ পাল, আরে বেটা এটা কোনো শর্টকাট না, এটা একদম বেসিক ফর্মুলা। কি যন্ত্রণায় বললাম রে ভাই, আমি যা করাই তাই বলাবান কি মনে করে শর্টকাট। এই কোথায় গেল এটা? এই যে এটা, এটা একদম বেসিক ফর্মুলা ভাইয়া, এটা কোনো শর্টকাট না, ঠিক আছে? এরপরে দেখা যাবে আমি 2 যোগ 3 করে যদি লিখি 5, তাও বলাবান বলে ভাইয়া শর্টকাটে করছেন। ওকে 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 ওকে, ইয়ামুল আহমেদ, আচ্ছা ওকে ডান, ঠিক আছে, ওকে ভাই ঠিক আছে। আচ্ছা নাহিদ হোসেন মুন্না বলছে, ক্লান্ত পথিকের চোখের কোণে ক্ষীণ আশা, কনক ভাই মানেই ভালোবাসা। এত সুন্দর কবিতা নাহিদ হোসেন মুন্না, তোমার কবিতা ভালো লাগছে আমার। এটার স্লাইড আমি আজকেই দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ইমন সরকার, কনক ভাইয়ের শার্ট দেখে আমি শার্ট কিনে ফেলা আমি। ঠিক আছে ইমন সরকার, তুমি এই শার্টটা আমার কাছে নিয়ে যাও, যাও শার্ট তোমার গিফট করে দিব আমি। ওকে ঠিক আছে ভাই, ক্লাস ভালো লাগার জন্য অনেক বেশি থ্যাঙ্কস সবাইকে। আজকে ক্লাস এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।